হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জাকি লাভ এন্ড পেটস। এন্ড আজকে একটা মজার নিউজ নিয়ে আসছি। এবং এই কথাটা আসলে মানে এটা যে এভাবে হঠাৎ করে সারপ্রাইজটা পাবো এটা আসলে বুঝতে পারি নাই। তবে এইটা কিভাবে আপনাদেরকে বলবো আমি বুঝতেছি না। কিন্তু এটা একটা গুড নিউজ এবং এখানে একটা ব্যাড নিউজও আছে। এখন আমি মাথা কাজ করছে না। এখন তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 9টা 10টা বাজে এখন। মানে এখন বেসিক্যালি আমার আরেকটা ট্যাঙ্ক কিনা লাগবে, নাহলে একটা ট্যাঙ্ক আলাদা ট্যাঙ্ক করা লাগবে। এখন কি করবো আমি বুঝতেছি না। হয়তো আরএফএল এর একটা বালতিতে এখন আমার রাখতে হবে, এছাড়া অপশন নাই। আমি এখন যেই কিনে আনবো। আর গুড নিউজটা কি এখন দিব নাকি একটু পরে দিব, আমি সেটাই চিন্তা করতেছি। পেছনে যে আওয়াজটা হচ্ছে ওটা আজান না, আমি আগে থেকে ক্লিয়ার করে দিই। বাইরে আমাদের বাসা হচ্ছে পার্কের পাশে, তো ওখানে ওয়াজ হচ্ছে সকাল থেকে। এখন বাজে 9টা, এটা মনে হয় 12টা 1টা পর্যন্ত হবে রাতের, আমি যতটুকু জানি। তো সমস্যা নেই, তারা ওয়াচ করুক, আমরা এখানে আমাদের ভিডিওটা আপনাদের দেখাই। এবং আমি অনেক খুশির সাথে বলতে চাচ্ছি যে আমি রাজ ফিশ জোন থেকে যে পোলার বেয়ারটা নিয়েছিলাম ওইটা ফাইনালি বাচ্চা দিছে এবং পুরো ট্যাঙ্ক ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে শত শত বাচ্চা। এবং বাচ্চাগুলো অনেক আগেই দিছে এবং এই ঘরের ভিতরে দিছে বাচ্চাগুলা। সো এই দুইটা ঘর আসলে কোনটা দিছে আমি শিওর না, কারণ আমি কখনো ঢুকে দেখি নাই। বাট এই যে বাবা মা সামনেই আছে, মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে। এই যে মেল, ওই যে ফিমেল। আর পেছনে অনেকগুলো আরো পোলার বেয়ার আছে, ওরা হচ্ছে ডিস্টার্ব করতেছে, যে কারণে হচ্ছে বাবা মা এই সামনে দাঁড়ায় বাচ্চাগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ওইগুলারে কেমনে আলাদা করব। আর ওগুলো যদি আলাদা না করি, ওগুলো তো খাবেই বাচ্চাগুলা। প্লাস হচ্ছে ওগুলো যদি বেশি জ্বালায় তাহলে বাচ্চাগুলার বাবা মারাই ওদেরকে খেয়ে ফেলবে। সো প্রবলেম এইটাই। এখন মাথা কাজ করতেছে না। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আস্তে করে সবার প্রথমে আমি এই বাটিটা সরাবো। তারপরে হচ্ছে আমি এই দুইটা হোয়াইট পোলার প্যারট আর ওখানে ছোট দুইটা ব্লু পোলার প্যারট আছে, ওদেরকে আমার আলাদা করতে হবে। তবে বাচ্চাগুলা দেখে ভাই আমার মন ভরে যাচ্ছে ভাই, বিশ্বাস করেন, এত ভালো লাগতেছে আমার। মাশাল্লাহ মাশাল্লাহ। এবং রিস্ক যেটা আমি আপনাদেরকে আগে বলি সেটা হচ্ছে ওদের খাবার নিয়ে আমি পরে বলতেছি, কি খাওয়াইতে হবে, কি খাওয়ানো লাগবে। সো আমি এগুলো আসলে জানতাম না, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম পোলার প্যারট পালতেছি। এবং আগে প্যারট ফিশ পালছি অনেক, বাট পোলার প্যারট এই ফার্স্ট টাইম পালতেছি। এবং পোলার প্যারট বাচ্চাও দিয়ে দিছে, মানে আলহামদুলিল্লাহ। বাট ওরা অনেক তাড়াতাড়ি ডিম বাচ্চা করে। এটা যদি খেয়েও ফেলে ওরা নেক্সট টাইম আবার তাড়াতাড়ি ডিম বাচ্চা দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি এখন সরাইতে যাই তো ওরা হয়তো ভয় পেয়ে যেতে পারে, ভয় পেয়ে ওর নিজেদের বাচ্চাদেরকে খেয়ে ফেলতে পারে। এখন এই রিস্কটা নিতেই হবে, নালে অন্যগুলো হচ্ছে ওই বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে। এখন গেল এইটা, ওদেরকে আলাদা করতে হবে। প্লাস এখন বাচ্চা যদি মানে এখন 150 থেকে 200 থেকে যদি 10টাও বাঁচাতে পারি ভাই, আল্লাহর মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া থাকবো আমি। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কি খাওয়াবো। বাচ্চাদেরকে হচ্ছে আপনি ব্রাইন শিম খাওয়াইতে পারেন। এইটা আমি জানি না কি, এটা এটা আমি কিনছিলাম কিন্তু এটা আমি আসলে জানি না কি। বাট আমি ব্রাইন শিম নিয়ে আসছি, যেগুলো ফুটাইতে হবে। সো ব্রাইন শিম ফুটানো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। অলরেডি এখানে ব্রাইন শিম আছে, এটা আমি আপনাদের খুলেই দেখাই। এই পাশে দেখাচ্ছি না কারণ এখানে অ্যাড্রেস নাম্বারটা পড়তে অসব। তো আমি খুলে আপনাদের দেখাচ্ছি, এটা ফুটাইতে হবে। এবং ব্রাইন শিম্পে যদি প্যারা লাগে তাহলে আপনি যেটা করতে পারেন, ডিমের কুসুম, যেটা সিদ্ধ কুসুম, ওটা টেনে গুঁড়া করে জাস্ট দিয়ে দিলে ওটা বাচ্চারা সুন্দর মতন খেয়ে ফেলবে আলহামদুলিল্লাহ। আমি এখন ডিরেক্ট চলে যাচ্ছি। এখন জাস্ট একটা আরএফএল টাইপের একটা বালতি টাইপের নিয়ে আসবো, এরকম 50 লিটার বা 25 লিটার যেটাই পাই সেটাই নিয়ে আসবো। নিয়ে এসে এবং তাড়াতাড়ি ওদেরকে আলাদা করব এবং বাচ্চাগুলোকে যেন সেভ করতে পারি, ওটা হচ্ছে আমার মেইন টার্গেট। তারপরে ইনশাল্লাহ ওদের জন্য আলাদা একটা সেট আপ করে দিব। আপাতত যেমনি আছে অমনি থাকুক। আরেকটা মজার জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে টানেল নিয়ে আসছি। টানেলগুলো আমি ভাবছি একটা ইয়াকে দিয়ে দিব, আর হচ্ছে একটা হয়তো এইদিকে কোথাও কাউকে দিয়ে রাখবো আর কি, বা ওই বাচ্চাগুলোকে দিয়ে রাখবো। সো দেখা হবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। আমি জাস্ট এটা কিনে নিয়ে আসি দৌড় দিয়ে, ওকে। সো এখন আমি দৌড়ায় গিয়ে নিয়ে আসছি এবং অলমোস্ট রাত 11টার মতন, 11টা বাজে। দোকান বেশি খোলা পায়নি। সো এখানে আমি হচ্ছে একটা কার্গো বক্স নিয়ে আসছি, কিছু টানেল নিয়ে আসছি, মজার মজার টানেল পাইছি, আর হচ্ছে একটা ফিল্টার নিয়ে আসছি। তো আপাতত এইটা দিয়ে সেট আপ করে ফেলবো। কিন্তু প্যারা হচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলা বাচ্চা, প্যারা হচ্ছে এইগুলারে কেমনে বের করবো আমি জানি না।
মানে এখন বের করতে নিলেই এরা ঘাবড়ায় যাবে এবং বাচ্চাগুলো খেয়ে ফেলবে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি উপরে খাবার দিব, খাবার দিয়ে সাথে সাথে নেট দিয়ে ধরতে হবে। এটা ছাড়া আসলে অপশন নাই, কারণ ওদের সাথে একটু ট্রিক করতে হবে। কারণ খাবার তখন নিয়ে আসবো সবগুলি পাগলের মতন আসে। এখন মাথা কাজ করতেছে না, প্রায় 100-র মতন বাচ্চা আছে যা বুঝতেছি আর কি। মানে এই জায়গাটা ভর্তি বাচ্চা, যে না দেখতে পারতেছেন নাকি না। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমি খুব খুশি যে ফার্স্ট টাইম পোলার প্যারট পালতেছি এবং বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলোর সাইজও বেশ বড় হয়ে গেছে, আরো আগেই ফুটছে। বাট আমি আজকে হঠাৎ তাকাইছি, তখন দেখলাম যে বাচ্চাগুলো এখানে। আমি কিন্তু প্রতিদিন তাকাই, খাবার দিই, দেখি প্রত্যেকটার কি অবস্থা না অবস্থাগুলো দেখি, কিন্তু আজকে যে কি হলো বুঝলাম না। এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে অস্কারগুলো, আসলে অস্কার জন্য আরো বড় জায়গা দরকার। তো এইটা ডাবল থেকে বড় সাইজ হচ্ছে এটা। অস্কারগুলোকে এখানে আমি চিপার মধ্যে নিচে রেখে দিব আপাততের জন্য। আর হচ্ছে বাকি পোলার প্যারটগুলোকে আমি এখানে আনার চেষ্টা করব। সো আই হোপ ঝামেলা হবে না। আমি খুব টেনশনে আছি এখন। আমি জানি না দেখাইতে পারবো না কিনা আপনাদেরকে ভিডিওতে, কারণ আমার সাথে কেউ নাই ভিডিও করে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি নিজেই আপাতত স্ট্যান্ডে বা কোথাও রাইখা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। ওকে, আগে হচ্ছে অস্কারদেরকে সরাই, কারণ আগে এগুলোর ধৈর্য পারে না রাখতে পারে আরেক ঝামেলা হয়ে যাবে। তো আগে অস্কারদেরটা রেডি করি। তো প্রথমে হচ্ছে সো এখন হচ্ছে এটা লাগানো আছে সবই, চাক্কা লাগাবো না। এই টানেলগুলো নিয়ে আসছি, এগুলো আমি হ্যামস্টারদেরকে দিব, খুব সুন্দর। এবং আরো টানেল আছে, ওগুলো হচ্ছে আমি ইয়াদেরকে দিব। ও মাই গড, সব উল্টাপাল্টা হয়ে গেছে। সো এখানে আগে অস্কারগুলোকে ঢুকাই, তারপরে বাকি কাজগুলো করতেছি। সো এখন হচ্ছে আমি নেটগুলা দিয়ে অস্কারগুলোকে ধরবো, এবং এখানে যে বালতিটা আছে এই বালতির মধ্যে আগে, সরি মগের মধ্যে আগে হচ্ছে ওদের যে পানিটা ছিল এই পানিটা রাখি আগে, কারণ এটা দিয়ে অ্যাক্লিমেট করতে হবে। এই অ্যাক্লিমেট করার জন্য পানিটা নিয়ে নিলাম এবং এখানে রেখে দিব। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে অ্যাক্লিমেট হোক, সমস্যা নেই। কারণ ওদের যে পানিতে ছিল ওই পানিতে না রাখলে আবার ঝামেলা আছে। সো এখন জাস্ট ধরে ফেলবো। ভাই এক হাতে ভিডিও কইরা দেখানো, আবার এগুলো করা একটু প্যারা আছে ভাই। এর মানে অস্কার একটা মজা হচ্ছে, ওরা না ভালো নাটকবাজ। ওরা মাঝে মাঝে অ্যাক্টিং করে যে ওরা মরে গেছে, কিন্তু ওরা আসলে মরে না। মাশাআল্লাহ ধরে ফেলছি। সো ওরা যে এখানে আছে, এখন অ্যাপ্লিমেট হোক। এখন হচ্ছে এই জায়গাটা একটু সুন্দর করতে হবে। এটা কি করব আমি জানি না আসলে। আপাতত ওইগুলারে সরাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা। সো এখন খুব রিস্কি পার্ট, খুবই ট্রিকি পার্ট। এই এই পরিস না, খুবই ট্রিকি পার্ট এখন। সরি, ভিডিওগুলো অনেক বড় হচ্ছে, বাট আমি চাই যেন আপনারা ফুল মানে ফুলটা দেখতে পারেন, ঠিক আছে? এখন এই কোনায় একটা আছে আর বাকিগুলো হচ্ছে ওই পিছে আছে। আমি যেটা করবো, প্রথমে এই বাসাটা আগে সরাই। এই বাসাটা আগে সরাই এবং এই বাসাটা এখানে দিয়ে দিই। ও আচ্ছা, এখানে তো গ্যাস জমছে, এখানে দিয়ে দিই। মোটামুটি বাসাটা বড় আছে, জানি খুব বিশ্রী লাগতেছে দেখতে, বাট কিছু করার নাই। এখন আপাতত এভাবেই রাখতে হবে। এখন হচ্ছে এইগুলো যে ধরবো, কিভাবে ধরবো এটা হচ্ছে আমার কথা। কিভাবে ধরবো আমি জানি না। এটা সরাই। এখন হচ্ছে ওদিকে একটু খাবার দিলেই, এই যে অলরেডি মনে করছে খাবার দিচ্ছি, আইসা পড়ছে। ইস রে, জানি না এগুলারে কিভাবে ধরবো ভাই, খুব প্যারা লাগতেছে আমার কাছে এখন। বাচ্চাগুলা না ভয় পেলেই হলো ভাই। ফাইনালি আমি হচ্ছে এই যে আলাদা করতে পারছি অনেক যুদ্ধের পর।
আরেকটা কয়েছেন জানি না, 2 তালা করে দিছি, একটু পানি বাড়াইতে হবে যেন নিচে এক পেয়ার থাকতে পারে, উপরে এক পেয়ার থাকতে পারে। এবং এইখানে হচ্ছে আলাদা করে দিচ্ছি, এখন পর্যন্ত বাচ্চাদেরকে জ্বালাচ্ছে না, আমি একটু হালকা ফিশ ফুড দিয়ে দিছি যেন হচ্ছে ওরা ডাইভার্টেড থাকে। এবং বাসাগুলো নামানোর কারণে এখানে পানি লেভেল কমে গেছে, পানি লেভেল একটু এই পর্যন্ত বাড়ায় দিব। আর ইনশাল্লাহ বাচ্চাগুলা ঠিকঠাক থাকবে, আপনারা সবাই প্লিজ দোয়া করবেন। আমি এটা নিয়ে আসলে খুব টেনশনে আছি যে বাচ্চাগুলো জন্য না খেয়ে ফেলে। এখন অলরেডি কেমন জানি করতেছে ওরা, মানে মানে বালু নিয়ে, মাটা হচ্ছে এই দেখেন বালু নিয়ে নিয়ে ফেল দিয়ে একটা গর্ত করতেছে ফর দ্য বেবিস, ওখানে বাচ্চাগুলো ঢুকে ঢুকে বসে আছে। সো সবাই দোয়া করবেন, এবং আজকে ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অস্কারদের কি করব ওইটা নেক্সট ব্লগে দেখাই দিব। আজকে খুবই খারাপ লাগতেছে, খুবই টায়ার্ড লাগতেছে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।